আমার মতন আরো যে কারো সন্তান এইভাবে হয়রানি না হয় এটার কঠিন শাস্তি চাই। গাজীপুরে চলন্ত বাসে ছাত্রীকে হয়রানি, প্রতিবাদ করায় পিতাকে জখম। এমদাদুল হকের প্রতিবেদনে বিস্তারিত। গাজীপুরের চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে যৌন হয়রানি এবং প্রতিবাদ করায় তার পিতাকে লোহার চেন দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে। আহত পিতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজিত জনতা ঢাকা মেট্রো ব 11-71-65 বাসটি আটক করলেও পালিয়ে গেছে চালক ও হেলপার। গাজীপুরে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের এক শিক্ষার্থীর সাথে ঘটে যাওয়া এই নৃশংসতার বর্ণনা দিয়েছিলেন তার আহত বাবা। আমার মেয়ে আপনার এই যে ইয়াতে পরে টঙ্গী পাইলটে পরে আমার মেয়ের ছুটি হয়েছে। ছুটি হওয়ার পরে মেয়ে আসতেছে, আমি হারিকেনের মাথায় দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমার মেয়ে আইতাছে, তারা মাইজ রাস্তা আমার মেয়ের স্টুডেন্ট মাইজ রাস্তা নামে। আমার একটা জিনিস হলো, আমি এই সাংবাদিক জনগণের প্রশাসনের মাধ্যমে আমি বলতে চাই, আপনার সাংবাদিকের মাধ্যমে আমি প্রশাসনকে বলতে চাই, এই যে এইভাবে যে মনে করেন এরা মাইজ রাস্তা বেপরোয়া ভাবে যে এরা গাড়ি চালায়, এই বেপরোয়া গাড়ি চালায়া এই যে স্টুডেন্টের মাইরা লাই, একটা বাপের আশা আকাঙ্ক্ষা থাকে একটা সন্তানের মানুষ করে একটা বড় কিছু হবে। এই যে এরকম সন্তান যে মইরা জায়গা, সেদিন বুধবাজার 2 জন মারছে, তাহলে আজ পর্যন্ত এই আইনের এই ড্রাইভারের গাড়ির অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় না, যার কারণে আইন আছে কিন্তু আইনের প্রক্রিয়া নাই দিকে আজকে তারা মানুষ মরে না, কুকুরের মতন মানুষকে মেরে রাস্তার মাঝে মানুষের মাইরা গাড়ির ড্রাইভাররা জায়গা। আমি এটার কঠিন শাস্তি চাই, এমনকি কঠিন শাস্তি চাই। আর আমি মনে করি আমার মতন থানায় অভিযোগ করছি, আমি করতেছি যে আমার মতন আরো যে কারো সন্তান এইভাবে হয়রানি না হয়। আমি যেরকম মনে করেন এই যে যেরকম নির্যাতিত হয়েছি, আমি মনে করি আর কারো বাপ যেমন এরকম নির্যাতিত নয়, কোনো স্টুডেন্টের বাপ যেমন এইভাবে নির্যাতিত না হয় ড্রাইভারের কাছে। আমি এই গাড়ি দেখাশোনা করি, এই ভিআইপি গাড়ি। কোনো প্যাসেঞ্জার বা একটা প্যাসেঞ্জারের তার সাথে খারাপ আচরণ করবো এই সব অনুমতি কোনো মালিক দেয় না, পরিবহনে কোনো মালিক কোনো কেউই দেয় না। পুলিশ প্রশাসনের মধ্যে যারা আছেন এরা এটা তদন্ত করে দেখবেন আসালারা কেন এরকম ব্যাপার হয়, কি কারণে, দুর্বলতাটা কোথায়, উপরস্থ অফিসাররা এগুলি তদন্ত করে দেখবেন। বুধবার দুপুরে কলেজ থেকে ফেরার পথে ভিআইপি পরিবহনের একটি বাসে ওঠেন ওই ছাত্রী। অভিযোগ অনুযায়ী বাসের চালক ও হেলপার শুরু থেকেই তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য, যৌন হয়রানি করতে থাকে। মেয়েটি তার বাবাকে ফোন দিয়ে হারিকেন বাস স্ট্যান্ডে থাকতে বলেন। দুপুর 1:10 বাসটি হারিকেন ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে ছাত্রীটি নামার চেষ্টা করেন। এ সময় হেলপার তাকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয়। মেয়েকে বাঁচাতে পিতা কলমতার এগিয়ে গেলে চালকের নির্দেশে হেলপার লোহার চেন দিয়ে মাথায় সজোরে আঘাত করে। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত কলমতারকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উত্তরা পাঠানো হয়। এদিকে উত্তেজিত জনতা বাসটি আটক করে ভাঙচুর চালায়। ক্ষুব্ধ জনতা বাসটিকে আগুন দিতে চাইলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছেন ভুক্তভোগীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিরাপদ সড়কের দাবিতে যখন আন্দোলন চলছে, তখন খোদ মহাসড়কে চালক পরিশ্রমদের এমন আচরণে জনমনে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। 16 বাংলা টিভি, আবহমান বাংলার